কাছে যাব। সন্তু, তুমি কি দেখতে পাচ্ছ? এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ না, এই মুহূর্তে ছবি দেখায় এই মুহূর্তে আটকে দেওয়া হচ্ছে মিছিল, এই মুহূর্তে আটকে দেওয়া হচ্ছে, ছবি দেখানোর চেষ্টা করে এই মুহূর্তে ছবি দেখায় পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মিছিল ঘুরে যেতে বলছে, কি মিছিল ঘুরে যাবে না, মিছিল ঘুরলে ওখানে ট্র্যাপে পড়ে যাবো। আমরা এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যাবো। প্রশাসনকে অনুরোধ করছি এই মুহূর্তে মিছিল নিয়ে একটা বড় একটা বচসা চলছে। এই মুহূর্তে তর্ক বিতর্ক চলছে, মিছিল ঘুরিয়ে দেওয়া হলো পুলিশ আধিকারিকদের কথা শুনে। মিছিল ঘুরে যাচ্ছে, হয়েছে ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য রজনীকান্ত বেলা দেখাচ্ছে। মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং তাদের যারা নেতৃত্ব, তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা বলছে। মিছিলের রাস্তা অভিমুখ ঘোরানোর কথা হচ্ছে, কিন্তু তাতে সম্ভবত রাজি হচ্ছে না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে অ্যানাউন্সমেন্ট চলছে, কি দেখি কি বলছে পুলিশ প্রশাসন। প্রত্যেক চাকরিহারারা দাঁড়ান। আমাদের পুলিশ প্রশাসনের সাথে আমরা গত 29 জুন যখন চিঠি দিয়েছি, তার ভিত্তিতে যে আলোচনা আমরা বলেছি, আপনাদের আলোচনা আমরা মানব, কিন্তু যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় তার সপার্ষদ চিফ সেক্রেটারি মহোদয় তাদের নিয়ে আমাদের কেবলমাত্র যোগ্য তালিকা নিয়ে কিভাবে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করা যায়, রায় রিভিউ করে চাকরি বাঁচানো যায়, কেউ মিছিল এগোবেন না, শান্ত হয়ে দাঁড়ান, কোন প্ররোচনায় পা দেবেন না। যারা সামনের ব্যানারে আছেন, কোন পুলিশি প্ররোচনায় পা দেবেন না। আমরা বলেছি আমরা শান্তিপূর্ণভাবে আসছি, কিচ্ছু ভাঙবো না, চুরবো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ করে সব সমস্যার সমাধান, নইলে 100% ভেঙে চুরে তস নস করে দিয়ে যাবো। কিছু করার নেই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি গুলি চালাবেন, আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা তৈরি। পুলিশ প্রশাসন, মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি এবং সিপি স্যার, আপনারা এখানেই বসুন। রাস্তা পাল্টাবো পরে, এখানেই বসুন। যখন সোজা হবে সোজা যাব, তারপরে কোথায় যাওয়ার কোথায় যাব, কিন্তু এই রাস্তা দিয়েই যাব, এই রাস্তা দিয়েই যাব। পুলিশ প্রশাসনের কথা মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি, মাননীয় সিপি স্যার 100% মানব। আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোন কন্ডিশন নেই। অবিলম্বে 22 লক্ষ এমআর-এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, সুপ্রিম কোর্ট বলেছে মাস্ট বি টার্মিনেট, 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দিতে বলতে পারে। সেই এমআর-এর ভিত্তিতে কেন যোগ্যদের তালিকা তৈরি করবেন না? আপনাকে উত্তর দিতে হবে। আপনারা শুনুন, লং লাস্টিং ভাবে এখানেই বসুন। আমরা রাস্তা ডান দিক বাদিক করি না। আমরা কি বলেছিলাম? সোজা। কারো বাবারও ক্ষমতা নেই, কারো বাবারও ক্ষমতা নেই আপনাদের পথ আটকায় কেন বলে দিলাম। আপনারা শান্তভাবে থাকুন। পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না।
যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয়। আমরা যে চিঠি দিয়েছি তাতে কোথাও ভায়োলেন্সের উল্লেখ নেই। ঠিক আছে, কন্ডিশন আছে। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি আলোচনায় বসে যোগ্য তালিকা নিয়ে সপার্শ্বত বেটার, না বসে তো যা বলেছি বাস্তির দুর্গ পতনের দিন 14 জুলাই 14 তলার চেয়ারের পায়া ভেঙে তস নস করে দেওয়ার জন্য, আমরা সেই গুলি খাওয়ার জন্য বীর বাঙালি ক্ষুদিরামের দেশের মানুষ আমরা এসেছি। ব্যাস, আপনারা এখানে বসে যান, এখানে বসে যান। তারপরে আরো নেতৃত্ব আসবেন, মেহবুব বাবু, চিন্ময় বাবু, মিন্ময় বাবু, যারা আছে, সুমিতাবু সরকার, আপনারা যারা নেতৃত্ব, আপনাদের সাথে কথা বলেই পথ চলবে। একার কোনো সিদ্ধান্ত নাই। আপনারাই এই আন্দোলনের প্রধান বিষয়, আপনারাই এই আন্দোলনের প্রাণ কেন্দ্র। আপনারা না থাকলে কোনো কিছু সম্ভব হবে না। সুতরাং কোনো পুলিশি প্ররোচনায় আপনারা পা দেবেন না। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।